হ্যালো ভাই, আজকে টপিক হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অ্যাক্ট 2005 সাল। রাইট টু ইনফরমেশন বেসিক্যালি নাম দিয়ে বোঝাচ্ছে ইনফরমেশন চাওয়া ফ্রম পাবলিক অথরিটি। পাবলিক অথরিটি বলতে বোঝায় যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন ফান্ডের দ্বারা পরিচালিত হয়। পাবলিক ইনস্টিটিউশন যেগুলি গভর্নমেন্ট ফান্ড, গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা স্টেট ফান্ডের দ্বারা হয়, যেমন গভর্নমেন্ট সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট। ধরো যদি বলি জিও কোম্পানি, এয়ারটেল জিও কোম্পানি, এগুলো সব প্রাইভেট কোম্পানি। সো এদের কাছে ইনফরমেশন চাইলে হবে না, পাওয়া যাবে না। সো পাবলিক রাইট টু ইনফরমেশন, পাবলিক ইনস্টিটিউশন যেমন গভর্নমেন্টের তৈরি। সো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ডেরিভ ফ্রম ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19। সো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ইজ ডেরিভড ফ্রম fundamental rights আর্টিকেল 19। সো ফান্ডামেন্টাল রাইটস থেকে আর্টিকেল 19 এসেছে। এর মেইন উদ্দেশ্য হলো গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি। সো গভর্নমেন্টের বিভিন্ন পলিসি আছে, তা ট্রান্সপারেন্সি বা ইমপ্লিমেন্টেশনের ফরমেশন প্রদান করা। সো এখান থেকে উদ্ভব হয় গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স হলো রাইট টু লিগাল কোনো সার্ভিস প্রদান করা। সো এর মাধ্যমে আসে অ্যাকাউন্টেবিলিটি স্কিম পলিসি, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি পিরিয়ড হলো টাইম পিরিয়ড। ধরে হলো আমি অ্যাপ্লাই করলাম রাইট টু, ধরে নাও প্রধানমন্ত্রী ঘর আবাস যোজনার জন্য আমার ঘরে এসে তার জানতে ইনফরমেশন চাইলাম কোথায় কি পাওয়া যায়। সো এটা টাইম পিরিয়ড 30 দিনের মধ্যে হয়ে যায়। সো 30 দিন, টাইম পিরিয়ড 30 দিন। যদি এছাড়া যদি লাইফ বা পার্সোনাল লিবার্টির জন্য উইদিন 48 আওয়ার মধ্যে ইনফরমেশন দিতে হবে। সো লাইফ এবং লিবার্টি উইদিন 48 আওয়ার। কিন্তু এর এক্সেপশন আছে, যেমন ভারতে ধরেন ডিফেন্স বাজেট, ভারত রাশিয়া থেকে রাশিয়া থেকে MiG-29 এইসব হেলিকপ্টার কিনছে। সেই সময় তুমি যদি কোনো ভারতের রাশিয়ার সঙ্গে কোনো ডিফেন্স ডিল করলো, সেই ডিফেন্স ডিল যদি ইনফরমেশন জানতে চাও তা দেওয়া যাবে না, কারণ সেখান থেকে আমার ন্যাশনাল সিকিউরিটি এবং সোভারজিনিটি নষ্ট হবে। সো সোভারজিনিটি, ন্যাশনাল সিকিউরিটি বজায় রাখতে হবে। সো ন্যাশনাল সোভারজিনিটি এবং ন্যাশনাল সিকিউরিটি বাদে দেওয়া যাবে। সো পার্লামেন্ট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে অ্যামেন্ডমেন্ট করেছে। সো পার্লামেন্ট নেক্সট। এছাড়াও রাইট টু ইনফরমেশনের পোর্টাল আছে। এছাড়াও বিভিন্ন ধরনের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার থাকে। সো রাইট ইনফরমেশনের জন্য পাবলিক ইনফরমেশন অফিসার, এছাড়া সেন্ট্রাল কমিশনার, তারপর স্টেট ইনফরমেশন কমিশন। সো পাবলিক ইনফরমেশন কমিশনার থাকে, পাবলিক পিআইও যাকে পিআই বলে। এছাড়াও পাবলিক ইনফরমেশন কমিশন, এছাড়াও সেন্ট্রাল ইনফরমেশন কমিশন অফিসার, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেট ইনফরমেশন কমিশন। কিছু রাইট টু ইনফরমেশন একটা জন্য কিছু ফি প্রদান করতে হয়, ফি বেশি নয়, সামান্য। সো ফি প্রদান লাগে। এছাড়াও ফি প্রদান। সো এম রাইট টু ইনফরমেশন এম হলো রাইট টু সিটিজেন রাইট, এম্পাওয়ারিং সিটিজেন to uphold government. Number 2, disclosing government program, এছাড়া ফাংশন। So that mandating the government to provide information, mandate
the mandate তো দিতে হবে the information from government. So right to information act পোর্টাল আছে, সেই পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু কিছু ক্রিটিসাইজ আছে, কারণ রাইট টু পোর্টালে যখন যাবা পুর রেকর্ড কিপিং এবং বা ব্যুরোক্রেসি। সো যদি টেকনোলজি, যদি অ্যাপ রাইট টু ইনফরমেশন পোর্টালে আরটিআই পোর্টালে যদি যাও, তাহলে ল্যাক অফ স্বচ্ছতা দেখা যায়, ল্যাক অফ পুর রেকর্ড দেখা যায়, পুর রেকর্ডেড। So poor recorded, so data lack, data স্বল্পতা, so lack of data by bureaucracy. So lack of staff for internet connection, so lack of staff internet connectivity, so internet connectivity. So right to information 2005 এটা পাবলিক ইনস্টিটিউশন ডেরিভ করেছে ফান্ডামেন্টাল রাইটস 19 এটি পার্লামেন্ট ইম্পোজ করেছে পার্লামেন্ট। সো পার্লামেন্ট